আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। এই একটি গাছ আমার সামনে দেখছেন, গাছটা সকলেই কম বেশি চিনে থাকেন। এই গাছটা বিদেশের মাটিতে ডলার হিসাবে বিক্রি হয়, কিন্তু বাংলাদেশের মানুষ এটা কথাই বলে, চিনলে জরি না চিনলে ভাত রান্দার খড়ি। আমরা চিনি না তাই খাই না। বিদেশে দেখা যায় মাঝে মাঝে ডলার দিয়া এগুলি টাকাটা কিনে খায়, অনেক মূল্য অনেক দাম। এর ভিতরে ওষুধি গুণ ক্ষমতা রয়েছে প্রচুর পরিমাণ। একটা মানুষের 10টা রোগ থেকে চিরমুক্তি পাবেন এই একটা গাছের কথা আমি বলে দেই। এটা কেমনে খাবেন খেয়াল করে শুনেন বন্ধুরা, কেমনে খাবেন। এটা প্রথমত এটা গুঁড়া করে পাউডার করে খেতে পারবেন চার মধ্যে দিয়া। আবার এটা দেখবেন সেইসা বাইটা শিলপাটার মধ্যে বাইটা আপনি তরল করে খাইতে পারবেন। আবার এটা বড়ি বানাইয়া খাইতে পারবেন। আবার এটা বাইটা আপনি সুন্দর করে তেলের সাথে পেঁয়াজির মতো ভেজে খেতে পারবেন। এখন 10টা রোগের কি কাজ করবে খেয়াল করে শুনে রাখবেন। এই গাছটা দেখেন, এই যেটা প্রথমত পেটের পীড়া দূর হবে। পেট ভালো যার সব ভালো তার। আমেশার থেকে পেটের সমস্যা, গ্যাসের থেকে পেটের সমস্যা, আপনার যে কোনো পেটের সমস্যা চির মুক্তি পাবেন। আরেকটা কথা খেয়াল করে শুনে রাখবেন, মা বোনের যখন সন্তানাদি হয়, গর্ভ সন্তান আসে তখন খাওয়াবেন, নর্মালি ডেলিভারি হবে। আবার সন্তান হওয়ার পরে যেই বাচ্চাদের দেখা যায় পেটের সন্তান হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, 2 মাসের 3 মাসের বাচ্চা পেটের মধ্যে পীড়া, পেটে পুটপাট করে বাচ্চাদের পেটের পীড়া হয়, তাদের ওষুধ না খাওয়াইয়া বাচ্চার মাকে এটা খাওয়াবেন, এই গাছটা খাওয়াবেন। শরবত করিয়া খাওয়ান, আর ভাজি করিয়া খাওয়ান, আর চূর্ণ করিয়া পাউডার করিয়া খাওয়ান। এই বাচ্চার মাকে যদি এটা খাওয়ান, বাচ্চার পেটের পীড়া ভালো হবে। তাহলে আল্লাহর নিয়ামত দেখেন। এটা খাইতে পারলে বেশি বেশি করিয়া যদি পরিমাণ খান, আপনার চোখের জ্যোতি বৃদ্ধি হবে। এটা বেশি পরিমাণ খাইলে দুর্বলতার কাজ করবে। এটা প্রতিদিন 1 চামচ করে যদি খাইতে পারেন, 1 মাস 30 দিন যদি খান, আল্লাহর রহমতের মালিক আপনার 10টা রোগ থেকে চিরমুক্তি পেয়ে যাবেন। পেট ভালো দুনিয়া ভালো বলে থাকে, পেট বালা তার সব ভালো বালা। এই পেটের জন্য খাবেন, গ্যাসের জন্য খাবেন, অ্যালার্জির থেকে চিরমুক্তি পাবেন। খেয়াল করেন, অ্যালার্জি যে লেগে যাদের শরীর চুলকা অ্যালার্জি আছে, এই গাছটা দেখেন প্রত্যেক গ্রাম এলাকায় এগুলি পাওয়া যায়। দেখেন আমরা চিনি জানি তারপরেও খাই না। গ্রাম এলাকা অহরহর জঙ্গলে রাস্তার ধারে হয়ে থাকে, আর এইগুলি আমরা চিনার পরেও খেতে পারি না। আমাদের কি দুর্ভাগ্য দেখেন। আর বিদেশিরা টাকা দা কিনে নিয়ে যায় এগুলি আমাদের দেশে। শহর বন্দরের মানুষ তারা টাকা দা কিনে নিয়ে খায়। আমাদের গ্রামের মানুষ আমাদের হাতের কাছে থাকলেও এটা আমরা খাই না, চিনি না, জানি না। এইগুলি খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। আপনি ডাক্তারি এলোপ্যাথি ওষুধ কম খাইলেও চলবে। আগের দিনের মানুষ দাদা দাদিরা দেখতেন এইগুলিকে সেইসা খুঁটিয়া বাচ্চা শিশু বাচ্চারা খাওয়াইতো, নিজেরা খাইতো, রোগ ব্যাধি কম হইতো। আর এখন বাচ্চা শিশু বাচ্চা রোগ হইলেই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, তার চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু আমরা হাতের কাছে যে গাছগুলি রয়েছে খেয়ে দেখেন না। আমি হাকিম রফিক সরকার বলে দিলাম, যদি 1 সপ্তাহ বাচ্চার মাকে খাওয়াইতে পারেন, বাচ্চার মার দুধ বৃদ্ধি হবে, শিশু বাচ্চার রোগ হবে না। ইনশাল্লাহ খেয়ে দেখবেন, অ্যালার্জি চুলকানি ভালো হবে, গ্যাসের সমস্যা দূর হবে। আপনার যে কোনো সমস্যা আছে পেটের, লিভারের, জন্ডিস পর্যন্ত একটা মারাত্মক রোগ জন্ডিস, এইটাও ভালো হয় এই গাছটা খেতে পারলে। ইনশাল্লাহ খেয়ে দেখবেন, ভালো হইলে কমেন্টে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলি গাছের কথা আমি বলে দিই, দেখবেন। চেষ্টা করি আল্লাহর নিয়ামত জংলার গাছ, এই গাছটা সকলে চিনে থাকেন। আমাদের এলাকায় আমি গাছের নামটা নাই বললাম, কমেন্টে গাছের নামটা জানতে পারবেন। বাকিটা আরও অনেক রোগের কাজ করে থাকে, আমি বাকিটা বলবো ইনশাল্লাহ নেক্সট টাইমে জানতে পারবেন। যে কোনো জটিল সমস্যা, কঠিন রোগ কীরকম, পেটের থেকে কঠিন রোগ হতে পারে না। আপনি পেটে হঠাৎ করে রাত্রে শুয়ে আছেন, তাই একটা পেটটা ভুলে গেছে, ফুটপাট করে গলা বুক জ্বলে অস্থির হয়ে গেছেন, ফাবুর হয়ে গেছেন গা, এটা 1 চামচ ভালো করে সেইসা পাল শিলপাটার মধ্যে সেইসা আপনি একটু আদা সম পরিমাণ দিয়ে খাওয়াই দিবেন। ইনশাল্লাহ সাথে সাথে পেটের পীড়া বন্ধ হবে। আল্লাহর নিয়ামত দেখেন। এই গাছগুলি এত উপকার আমি বলে দিলাম। যদি কষ্ট করে পারেন, এটা পেঁয়াজি বানাইয়া, এটা আমি গুঁড়া করে পাউডার করে ট্যাবলেট তৈরি করি। এটা গুঁড়া করে পাউডার করে ট্যাবলেট আকারে তৈরি করে ঘরে রাইখা খাইতে পারবেন। বেশি পরিমাণ সংগ্রহ করে ট্যাবলেট বানায়া আপনি কোটার ভিতরে ভরে রাখলেন, খাবেন, ইনশাল্লাহ অনেক রোগ থেকে বেঁচে যাবেন। এই গাছটা বিশাল উপকারী, গাছটা সকলেই চিনে থাকেন। আমি গাছটার নামটা বললাম না, কারণ এই নামটা আপনি কমেন্টে যারা না জানেন, আমার কমেন্টে যোগাযোগ করে জানতে পারবেন। আমি হাকিম রফিক সরকার আবারও বলে দিলাম, আল্লাহর নিয়ামত গাছ, তাই কথাই বলে, চিনলে জরি না চিনলে ভাত রান্নার করি। খেয়ে দেখবেন ইনশাল্লাহ নাম লবেন আজীবন বন। গাছের গুণ আছে আমার ভিতরে না থাকলে, খেয়ে দেখেন, আল্লাহর রহমতের মালিক দেখেন, আল্লাহর কুদরতি জংলার গাছ বলে দিলাম।